অন করে দিলে। আজকে আমরা পুরা একটা নতুন পেজ তৈরি করব। গত ক্লাসে আমরা প্রোডাক্ট পেজ নিয়ে কাজ করছিলাম, আজকে হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ বা হোম পেজ নিয়ে কাজ করব। ল্যান্ডিং পেজ অর্থাৎ বোঝায় এটা তিন প্রকার পেজ থাকে। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, কেউ ক্লায়েন্ট এসে বলে যে আমাকে একটা ল্যান্ডিং পেজ দাও, ল্যান্ডিং পেজ হয়ে যাচ্ছে আবার প্রোডাক্ট পেজে ল্যান্ডিং পেজ চাচ্ছে। আবার কেউ এসে বলে যে ল্যান্ডিং পেজ দাও, হোম পেজের মধ্যে ল্যান্ডিং পেজ দাও, কেউ এসে ল্যান্ডিং পেজ একটা নতুন রেগুলার ল্যান্ডিং পেজ। তো যদি আমরা কোনো প্রোডাক্ট পেজ ডিজাইন করি, এটা তখন ওই একটা প্রোডাক্ট যখন আমরা অ্যাসাইন করে দেব, তখন সেই প্রোডাক্টের এক্সাক্ট যে প্রোডাক্ট আছে সেটা ইউআরএল হয়ে যায়। আর যদি আমরা হোম পেজ ডিজাইন করি, তো ওইটা হোম পেজে হয়ে এলো, হোম পেজের যেটা লিঙ্ক সেটাই থাকলো। যদি আমরা রেগুলার পেজ ডিজাইন করি, তাহলে এটা একটা সেপারেট পেজ হয়, নতুন একটা পেজ হয়। সো আমরা একটা নতুন একটা ক্রিয়েট ব্ল্যাঙ্ক পেজ আমরা রেগুলার পেজ করব। এটা হচ্ছে বলে রাখি, আগামী 1-2 মাসের মধ্যে জেম পেজের ভার্সন 2 আসবে, তখন সরি পেজ ফ্লাই ভার্সন 2 আসবে, তখন আরো সেটিং চেঞ্জ হয়ে যাবে। আমি ওইটা ভার্সন পেয়েছিলাম, ওটা বেটা ভার্সন ক্লোজ হয়ে গেছে। এখন যে পেজ ফ্লাই যে সেটিং ফিটিং গুলো আছে, একটু সিস্টেম গুলো আছে, কিছুটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কি, হালকা কিছু চেঞ্জ হবে, মানে একটু আপডেট হবে। ওইটা আমি চালাই দেখছি, ওটা ভালো আছে। ওটা এখন জানি লক হয়ে আছে। আচ্ছা, যাই হোক। এলিমেন্ট থেকে আমি একটা লেআউট নিয়ে নিলাম। এইটা একটা সেকশন। একটা লেআউট থেকে আমরা একটা সেকশন নিলে সেই সেকশনের ভিতরে কি থাকে? ফার্স্ট একটা সেকশন, তার ভিতর একটা র, তার ভিতর একটা কলাম। আচ্ছা, যাই হোক, এগুলো সচরাচর থাকে, কাজ করতে করতে শিখবো। এখন হচ্ছে আমি একটা হিরো ব্যানার ইমেজ এখানে নিতে চাচ্ছি। এখানে স্পেসিফিক ভাবে কোনো হিরো ব্যানার সেকশন নাই। এটা পেজ ফিলের মধ্যে হিরো ব্যানার নিতে হলে একটা সেকশন নিতে হয়। স্টাইলিং থেকে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে হয়ে গেল। আমি আমার কাছে কোনো ডিজাইন আইডিয়া নেই, কাজ করতে করতে যা আমার মাথায় আসবে সেটা আমি করব। তাহলে আমরা অর্গানিক ভাবে একবারে এক্সাক্ট কাজ শিখবো। কপি পেস্ট করতে গেলে ওই কপি পেস্টের জ্ঞান বেশি দিন থাকে না। আচ্ছা। আমি ক্লায়েন্টের বিভিন্ন কাজ করছে, আমার সব ক্লায়েন্টের ইমেজ, এখানে কোনো অন্য ইমেজ পাওয়া যায় না, সব প্রোডাক্ট ব্যানার ট্যানার এগুলোই। একটা ইমেজ নেই, দেখি এটা চলে কিনা। Yes. আচ্ছা, যেটা সিলেক্ট করছে ওটা দেখি। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেহেতু কফির ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে, তাহলে তো কফিরে ইমেজ নিতে হবে, তাই না? আচ্ছা, কফিরে নেই, তাহলে ডিজাইনটা ইউজার ফ্রেন্ডলি হবে। আছে, ওটাই নেই। ওকে, ইমেজ নেওয়া ডান, কিন্তু এখানে কাজ আছে, কাজটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এখনই বলি। তখন যাদের হয়েছে ইমেজটা অনেকগুলো হয়ে গেছে, এটা অনেকগুলো কারণ আছে, সেটা মোর সেটিং এ গেলে সে কন্টেন্ট দিছে, কন্টেন্ট যদি দিয়ে দেয় তাহলে ইমেজ গুলো অনেকগুলো হয়ে যাবে। কন্টেন্ট না দিয়ে কভার দেবে, জাস্ট এক ক্লিকে শেষ। কভার দিলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে হুসাইন, আর কি জানি, মুন্না, তোমরা হ্যাঁ, ঠিক আছে। খালি কভার করে দেবে শেষ। আর যে ইমেজের যে পজিশনটা আছে এটা মিডল করে দাও, তাহলে হয়ে গেল। আর কিচ্ছু করা লাগবে না, মিডল এবং কভার, আর কোনো দরকার নেই। ফিক্সটা কি, ফিক্সটা আমি পরে বলতেছি। হেডিং, একটা সাব হেডিং বা প্যারাগ্রাফ নিয়ে নিচে ছেড়ে দেই। আর হচ্ছে নিচে একটা কি বাটন দিয়ে দেই। আমরা ওই পূর্বের ন্যায় চ্যাট জিপিটি ব্যবহার করব। চ্যাট জিপিটির কাছে আগের যে চ্যাটিংটা আছে ওইটা থেকে আমি কিছু ইনফরমেশন আর নতুন করে দেওয়া লাগবে না, হয়তো কিছু বানাই নেই। ডিপসেক আছে, ডিপসেক আমি ব্যবহার করে দেখছি, কিন্তু চ্যাট জিপিটি যে চ্যাট জিপিটি চ্যাট জিপিটির মতো হয় না, যতই ডিপসেক ওটা আসুক। ওটা মনে হয় একটু স্লো হয় না, চ্যাট ডিপসেক? জিপিটি একটু স্লো হওয়ার কারণ আছে, ডিপসেক একটু তাড়াতাড়ি রেসপন্স করে, এইটাই শুধু।
আর চ্যাট জিপিটি একটু ধীরে রেসপন্স করে, কারণ আছে, কারণ হচ্ছে চ্যাট জিপিটি এটা আমরা ফ্রি ভার্সন ব্যবহার করি, যদি আমরা আপগ্রেড করি প্রিমিয়াম নেই তাহলে তো আহ, খেলা জমবে। হ্যাঁ, আর চ্যাট জিপিটিতে ইমেজ তৈরি করা যায়, ভিডিও বানানো যায়, ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়। ডিপসেকে শুধু টেক্সট হয়, ডিপসেকে শুধু টেক্সট হবে। ডিপসেক কোনো ইমেজ তৈরি করতে পারবে না, ভিডিও পারবে না। চ্যাট জিপিটিতে ফ্রিতে 3টে সর্বোচ্চ ভিডিও বানানো যায়, ইমেজ বানানো যায়, সরি ভিডিও যায় না। ভিডিও বানাইতে গেলে প্রিমিয়াম এখন লাগবে। আর ডিপসিকে শুধু টেক্সট হবে, টেক্সটের বাইরে আর কিছু হবে না। ডিপসিক একটু নতুন তো এই জন্য মানে অ্যান্সার করার সাথে রিপ্লাই দেয়। আর ডিপসিক ফুললি ফ্রি। আর চ্যাট জিপিটি একটা ফ্রি ভার্সন আছে, পেড ভার্সন আছে, এই আর কি। সো আমি চ্যাট জিপিটি কি বলবো, রাইট কন্টেন্ট ফর এ ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ ফর দ্য আওয়ার কফি স্টোর, উই হ্যাভ মেনি your flavor. The one is a our flavor. ওকে, জাস্ট আমি এতটুকুই প্রম্পট দিয়ে দিছি, রাইট কন্টেন্ট ফর এ ল্যান্ডিং পেজ ফর আওয়ার কফি স্টোর, উই হ্যাভ মেনি ফ্লেভারস। শেষ। তাকে জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দিলাম, সে এইটার নামে আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দেবে। আচ্ছা, প্রথম যে কন্টেন্টটা দিছে এটা আমরা হিরো ব্যানারে ব্যবহার করব। এটা হচ্ছে হোয়াই চুজ আওয়ার কফি, সিগনেচার ফ্লেভার, তারপর এক্সপ্লোরার সিগনেচার, জয়েন দ্য রেভলিউশন, স্টার্ট ইউর জার্নি টুডে, এই কয়েকটা দিছে। তো আমি তারে বলি যে আরো কিছু ইনফরমেশন লাগবে, রাইট টু হিরো সেকশন, 5 testimonials for trust base। হিরো সেকশনের জন্য কন্টেন্ট লিখে নিচ্ছি, দুটো হিরো সেকশন লিখে নিলাম, কারণ হচ্ছে যেটা ব্যবহার করবো সেটা নিব, আর যেটা করবো না। So, আমার কন্টেন্ট অলমোস্ট ডান। আমি প্রথমটাই নিচ্ছি, আচ্ছা দ্বিতীয়টা নেই, দ্বিতীয়টা একটু ইউনিক লাগতেছে। এটা কোথায় অ্যাপ্লাই করব, হেডিং এ, জেনারেলে পেস্ট করে দেব। একটাবার ভাবি দেখেন তো, যখন চ্যাট জিপিটি বা কোনো এআই ছিল না আগামী গত 2-3 বছর আগে, তখন মানুষ কিভাবে কাজ করছে ক্লায়েন্টের ওয়েবসাইটে, এই প্র্যাকটিস গুলো তখন নিজেকে বানাই বানাই লেখার লাগছে, মাথা খাটা লাগছে, খাতায় লেখা লাগছে, কন্টেন্ট রাইট করা লাগছে, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করা লাগছে। এখন এত কিছু লাগতেছে না এআই যুগে, এআইটা আমাদের অনেক হেল্প করছে। আর যখন কোনো নতুন কিছু আবিষ্কার হবে সেগুলো ব্যবহার আমরা শিখবো, যারা আমরা ফ্রিল্যান্সার আছি আমাদের অবশ্যই অবশ্যই সব এগুলো নতুন যা কিছু আসবে সবগুলো আমাদের ব্যবহার শিখতে হবে, কারণ আমাদের আপ টু ডেট থাকতে হবে। আমরা যদি আপ টু ডেট না থাকি আমরা পিছিয়ে যাব। যেমন নতুন ডিপসেক আছে, ডিপসেকে আমরা অ্যাকাউন্ট করে ফেলবো, ডিপসেক ব্যবহার করব। এআই, ওয়েবসাইট রিলেটেড যা কিছু আছে, তথ্য, ইন্টারন্যাশনাল নিউজ আমরা পড়বো, তাহলে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং এ কিছু করতে পারবো। ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে কিছু নেই, এগুলো সময় নষ্ট। সো এই হইলো আমাদের হিরো সেকশন। আমরা তো জানি একটা হিরো সেকশন কেমন হয়, তাই না? এভাবে মার্জিন প্যাডিং টানা কমা বাড়া করা যায়। 160 দিয়ে দেই, নিচেও 160।
আচ্ছা, এর নিচে আমি দিই 180। সো এটা আরো একটু বড় হবে যদি আমি হেডিংটা একটু বড় করে নিই। 36। এখন যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এখানে আরেকটা যদি কলাম নেই তাহলে এই লেখাটা এইদিকে সরে আসবে, বাম দিকে সরে আসবে, তাহলে এই কলামটা ডুপ্লিকেট করে নিলাম, শেষ। আর এই কলামের ভিতরে যা কিছু আছে সবগুলো রিমুভ করে দেব। সরি, এটা আন্ডু করে দেই। তাতে হলো কি, এই শুধু এইটুক জায়গা খাইলো, বাকি এইটুকু জায়গা আমাকে স্পেস দিয়ে দিল। ল্যাপটপে ঠিক আছে, এবং মোবাইল ভার্সনে এসে অনেক গ্যাপ হয়ে গেছে নিচে এবং উপরে, আর আমাদের যে কফির যে ইমেজটা আছে দেখা যাচ্ছে না, সেজন্য এটা স্পেসিংটা কমাই দেই। হ্যাঁ, সর্বোচ্চ 20 রাখলে রাখতে পারি। এভাবে না পারলে স্পেসিং এটা সিলেক্ট করবো, স্পেসিং এ যে এটা করে দিই, যদি কারো সমস্যা হয়। 20 এখানে, নিচে 20। ওকে, ডান। আর হচ্ছে এই যে এই কলামটা জেনারেল থেকে এখানে হাইড করে দিই। কফির যে অরিজিনাল ফ্লেভারটা, অরিজিনাল যে, আচ্ছা এখানে আরো একটু গ্যাপ দেখা যাচ্ছে, এটার কারণ হচ্ছে এখানে কিছু একটা গ্যাপ আছে, এটা কমাই দিই। হেডিংটা এখানে 32 নিয়ে নিই মোবাইলে। হয়ে গেছে আমাদের মোটামুটি। হেডিংটা একটু বোল্ড করে নেব। বোল্ড টেক্সট এখানেও করতে পারি, বা এখানে 400 800 করে দিলাম। সাব হেডিংটা 16 আছে, এটা 18 করে দেবো, মোবাইলে 16 রাখবো। অ্যান্ড এই যে হেডিংটা আর একটু বড় করে নেবো, এখানে ছোট লাগতেছে। 48, সরি, 48 করে নিলাম। মোবাইলে বাড়বে, মোবাইলে তো 32-এ করাই আছে, আর বাড়বে না। এটা হচ্ছে ট্যাব, ট্যাবে একটু জায়গা শর্ট আছে। ওকে, ঠিক আছে। ল্যাপটপে জায়গা বেশি খেয়ে ফেলছি, ল্যাপটপে একটু ছোট করে নিই। ঠিক আছে, সেভ, সবশেষে সেভ। আর একটা ল্যান্ডিং পেজ, আমি এটা নামিয়ে দিতেছি ল্যান্ডিং ল্যান্ডিং পেজ। এই যে পেজে যে টাইটেলটা দেব, এটা যে এই যে একটা সেপারেট পেজ, এইখানে যে টাইটেলটা দেবে এটা ইউআরএল হয়ে যাবে, শুধুমাত্র সেপারেট পেজের ক্ষেত্রে। এখন আমি এখানে নিচে এসএন নেব। এসএন এর ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে স্লাইড শো নিয়ে নেব। আর স্লাইড শো না নিলে কন্টেন্ট লিস্ট থেকে আর একটা কন্টেন্ট যদি নেই, এই যে এই কন্টেন্টটা নেই, 1 2 3 4 নাম্বারটা যে রেস্টার আছে, এইটা অটো রিনিউ হয় কি তা দেখি একটু। মেবি অটো রিনিউ হবে না। আচ্ছা, কি হলো, আমরা স্লাইড শো নেব। স্লাইড শো থেকে এটা নামে নেই। ওকে, সো এখানে কিছু ব্র্যান্ডেড কফি স্টোরে কিছু ইউনিক ইউনিক আমরা লোগো নেব, যেখানে যেটা স্লাইডার আকারে চলবে। শাটার স্টকের, শাটার স্টক মানে তো কোনো ঝামেলা নাই। এখানে 4টা আছে, 1 2 3, 4টা আমাদের গ্রুপ করে নিতে হবে। হাই স্টক ডাউনলোড,
এইভাবে খুঁজে পাওয়া যায় না, আবার যদি শাটার স্টক লিখি তাহলে পাওয়া যাবে। এই যে পাইছি। এখন আমি লিঙ্কটা এখানে দিয়ে দিলে একটা লোডিং নিয়ে ততক্ষণ এখানে কিছু আরো কিছু দেখি। আচ্ছা, শাটার স্টকে দেখি। অ্যাডোবি স্টকে তো কোম্পানি নামাই দিছে। অ্যাডোবি স্টকের ইমেজটা ডাউনলোড হচ্ছে, কিন্তু শাটার স্টকেরটা লোড। ও, এবার এটাও হবে। হলো ক্র্যাক ভার্সন ইমেজ, তো এই জন্য একটু মাঝে মধ্যে সমস্যা করে আর কি। এটাও নিতে পারে, এটাও নিতে পারে, কাজের ক্ষেত্রে পরে দেখা যাক কি করা যায়। এখানে চারটা ইমেজ আছে, চারটা ইমেজকে চার ভাগে ভাগ করব। আমি ক্যানভা ব্যবহার করতেছি, যারা ক্যানভা ব্যবহার করবেন তারা ক্রপ করে নেবেন আর কি। ক্রপ করে নিলে হয়ে যাবে। আচ্ছা, সবারই তো ক্যানভা নাই, তাহলে কিভাবে ব্যবহার করবো? হুম, এখানে দেখাই। ডিজাইন করতে সময় লাগে না আমাদেরকে, কন্টেন্ট রেডি করতে সময় লাগে। একটা কন্টেন্ট রেডি করতে সময়টা যায়। এটা যদি আমি সেভ দিয়ে দিতাম তাহলে ওটাই, ওটার উপরে অ্যাপ্লাই হতো। এই জন্য আমি কপি করছি। স্যার, তোর বড় ভাইয়ের কি আজকেই বিয়ে কনফার্ম, নাকি এমনি দেখা দেখি? সব কিছুই ওকে হয়েছে আর কি। ও, মানে লেখালেখি কোন দিন হবে, একবার আনুষ্ঠানিক বিয়ে কবে? 7 তারিখে। আগামী 7 তারিখে? হুম। যাক, আব্দুর রহমানের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে।
দেন নুনবী ভাই তো রমজান মাসে বিয়ে করার প্ল্যান আছে, দেখা যাক নুনবী ভাই কেমন করে। আমাদের 4টা ইমেজ দিয়ে কাজ করে নেওয়া যাবে, সবগুলো ইমেজের সময় নেই। অর্থাৎ হচ্ছে কিছু ব্র্যান্ড 4টা ইমেজ আপলোড করে ফেলি, এই যে ব্র্যান্ড আমরা এসএন আকারে দেখাবো শেষ। এই ইমেজগুলো আপলোড হোক, আমি একটা হেডিং নিয়ে নিই। ইন্সপিরেশনের জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা থিম ফরেস্ট লিখে সার্চ করব, থিম ফরেস্ট, ইনভেন্টেড এলিমেন্ট, থিম ফরেস্ট। এখানে এসে আমরা এরকম ড্যাশবোর্ড পাবো, শপিফাইতে ক্লিক করব। সো শপিফাইতে ক্লিক করার পর এখানে শপিফাই এর থিম পাওয়া যাবে, এখানে জাস্ট সার্চ করব কফি, COFF, কফি শপ। তো এগুলো যে কফির যে এখন আমরা থিম দেখতে পাচ্ছি, এগুলো সব এগুলো থিম আমাদের শপিফাই স্টোরে এই থিমগুলা ইনস্টল করা যাবে। শপিফাইতে যে থিমগুলো পাওয়া যায় সেই থিমগুলো, একটা থিম $200, $300, $350, $400 পর্যন্ত আছে। তো এখানে যা হয় আর কি, এখানে হচ্ছে থিম, একটা থিম 50, 60, 49 এরকমই আর কি ভ্যালু প্রাইস। তো এখান থেকে আমাদের ক্লায়েন্ট কম দামে যদি ক্লায়েন্ট থিম খোঁজে, আমরা এখান থেকে আমি সাজেস্ট করি। আমি একটা রিসেন্টলি কাজ করতেছি যেটার নাম হচ্ছে শিরিন প্রো, শিরিন প্রো না কি জানি না। আচ্ছা, শিরিন প্রো থিম, ডেমোটা দেখে নিই। এটা একটা থিম, এই থিমটা নিয়ে আমি কাজ করতেছি একটা ক্লায়েন্টের স্টোরে। সো এখানে যা হচ্ছে আর কি, ভিডিও এড করে যাবে, গুড, কিছু কাজ করতে হবে। তো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তাদেরকে কিছু থিম সাজেস্ট করতে পারি। আমাকে ক্লায়েন্টটা মেসেজ দিয়েছিল যে আমার একটা স্কিন কেয়ার ওয়েবসাইট আছে, স্কিন কেয়ার ওয়েবসাইটের জন্য আমার একটা থিম দরকার, বা স্টোরটা আপডেট করব, তোমার কিছু সাজেশন থাকলে বলো। তখন আমি তাকে সাজেশন, এই থিমটা আমি দেখাই দিই যে দেখো এই থিমটা তোমার স্টোরের সাথে যাচ্ছে, থিমটা একটু ইউনিক আছে, তুমি এই থিমটা নিতে পারো। তখন সে কি করলো, এই থিমটা প্রাইস কত দেখাবো, 300 কত জানি, তখন এই থিমটা প্রো ভার্সন সে কিনে ফেলছে $349। এটা একটা লাইসেন্স $349, আর দুইটা লাইসেন্স, লাইসেন্স দুইটা বলতে হচ্ছে দুইটা স্টোরে ইউজ করা যাবে, একটা লাইসেন্স অর্থাৎ একটা স্টোরে ইউজ করা যাবে। আর হচ্ছে একটা ফুল লাইসেন্স আছে 953 আর কি। Thanks. তো এগুলা হচ্ছে ক্লায়েন্টকে সাজেস্ট করছিলাম, তারপর ক্লায়েন্ট এই থিমটা কিনে ফেলছে। আর হচ্ছে ইনভেন্টর এলিমেন্ট থেকে বা থিম ফরেস্ট থেকে এখানে কফি লিখে সার্চ করলে আমরা কফির অনেকগুলো ব্র্যান্ডেড কিছু থিম পাবো। এখান থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে আমরা স্টোর ডিজাইন করব। সো লাইভ, যেমন এই থিমটা আমি দেখতেছি, তো লাইভ প্রিভিউতে ক্লিক করলে এটা একটা প্রিভিউ, আমরা ডেমো সাইট পাবো। এই ডেমোটা আমরা কপি করতে পারি, তাহলে আমাদের কন্টেন্ট খোঁজাখুঁজির সময়টা, এখানে হচ্ছে বাই ফ্রম ইনভেন্টো, আর একটা আছে ভিউ লাইভ ডেমো, আমরা ডেমোটা দেখে নিই। এখন কেউ যদি চায় ভাই এই ডেমোটা দেখে কি হুবহু এরকম করতে পারবো, হ্যাঁ পারবো। কিসের মাধ্যমে, পেজ বিল্ডারের মাধ্যমে, যেমন পেজ ফ্লাই বা জেম পেজের মাধ্যমে। তো থিম দিয়ে পাবো না, কারণ হচ্ছে থিম হচ্ছে এইটাই, যদি এরকম একবার এক্সাক্ট এরকম ডিজাইনের প্রয়োজন হয় তাহলে এই থিমটা কিনতে হবে, এই থিম ছাড়া কিন্তু হবে না। তবে হ্যাঁ, আমরা যে জেম পেজ বা পেজ ফ্লাই ব্যবহার করতেছি সেটার মাধ্যমে এটা হবে, কিন্তু কিছু কিছু সেকশন আছে, যেমন এই সেকশনটা, এখানে একটা পপ আপ সেকশন আছে, এটা হবে না, আর এরকম ইয়া হবে না। হ্যাঁ এরকম আমরা করতে পারবো, কিন্তু ওটা একটু ভিন্ন হবে।
বাদ বাকি এরকম যে ডিজাইনটা আছে সেম টু সেম ডিজাইন এরকম এরকম এরকমও হবে, সমস্যা নাই, এরকমও করা যাবে, এরকম ডিজাইনও করা যাবে, এরকম এরকম একটা এই ওয়েবসাইট বানাইতে পারলে নিজেকে ধন্য মনে হবে, তাই না? চলেন আমরা এই ওয়েবসাইটটাকে কপি করে ফেলি। সো তার জন্য যেটা করতে হবে, ইমেজগুলো ডাউনলোড করতে হবে। এমনি নর্মালি ডাউনলোড করতে পারছি না, এক্সটেনশন ব্যবহার করে ডাউনলোড করতেছি। যা যা ইমেজ আছে সবগুলা একটা একটা করে সিলেক্ট করে ডাউনলোড করে নিই। আবার কি ওটা লাগে কাজে। প্রোডাক্ট যা আমাদের আগের প্রোডাক্ট গুলো আছে ওগুলোই ব্যবহার করবো। এগুলা প্রোডাক্ট যদি কেউ চাও এগুলো প্রোডাক্ট নিতে পারো। এগুলো প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট আগে অ্যাড করবেন, করার পর হচ্ছে ডিজাইনের কাজ শুরু করে দেবেন। আমি জাস্ট ব্যানার গুলো নিতেছি। সবগুলো একসাথে ডাউনলোড করলে হয়, তখন জিপ ফাইল হয়ে যায়। জিপ ফাইল আবার এক্সট্রাক্ট করার লাগে। আমি এক্সটেনশনের মাধ্যমে ইমেজ ডাউনলোড করে দেখছি, ইমেজগুলো কোয়ালিটি ভালো থাকে, হাই কোয়ালিটি ইমেজ থাকে, লো কোয়ালিটি হয় না। এখানে কি ব্লগ আছে নাকি দেখি? নাই। আছে তিনটা, এই যে এই চারটা ব্লগ, কিন্তু এগুলো আর্টিকেল না, এগুলো ব্লগ। শেষ। পাশে এনে রাখি। আর হচ্ছে একটা ভিন্ন রকম কাজ করি, অর্থাৎ চ্যাট জিপিটি ভার্সেস থিম ফরেস্ট। এই থিমটা দুইটার সমন্বয়ে ডিজাইন করব। ফার্স্ট আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করে নিই। এই ব্যাকগ্রাউন্ড নিয়ে অনেক ওয়েবসাইট ডিজাইন করছে, আর ভালো লাগে না দেখতে দেখতে। এগুলো একটা ফোল্ডারে আসবে, ফোল্ডারটা ওপেন করলে হয়ে যাবে। আচ্ছা আমি এগুলো একটু বড় সাইজ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর মেবি এইটা ছিল, তাই না? কন্টেন্ট পেয়ে গেছে, আশা করি ডিজাইন করতে সময় লাগবে না বেশি একটা। আমি এখন যেটা এখানে যেটা নিতে চাচ্ছি সেটাই নেব, সমস্যা নেই। এখানে KSN কোনো কিছু নাই। হুম হুম হুম। এখানে তিনটা, একটা বাটন আমরা দিয়ে দিছি ধরো, মানে তিনটা ট্রাস বেস দিয়ে দিছি, আইকন গুলা ইমেজ আইকন দিছে। আচ্ছা আমরা এখানে দিয়ে দেবো ট্রাস বেস, সমস্যা কি? তো ট্রাস বেস দিতে গেলে কি করতে হবে? পেজফ্লাই থেকে কন্টেন্ট লিস্ট নিতে হবে। দেখা লাগবে যে ট্রাস বেস গুলো এখানে কোন সিস্টেমে আছে। তাহলে এই যে এখানে একটা সিস্টেম আছে, এইটা এনে কলামের নিচে বা বাটনের নিচে বা বাটনের উপরে দিলে হবে, বা বাটনের সাইডে ছেড়ে দিলে হবে। সো একটা হেডিং একটা সাব হেডিং দিলে হবে, বাকি নিচে যে প্যারাগ্রাফ রিমুভ, আর যে স্টার আইকন আছে আইকন আইকন রিমুভ, বর্ডার রিমুভ। এখন হেডিং এর কালার, হেডিং আগে ফন্টটা ল্যাটো করে দেই, আর হচ্ছে হেডিং এর কালার হোয়াইট করে দেই। এই যে সাব হেডিং এর কালার হোয়াইট করে দেই। ফন্ট ফ্যামিলি ল্যাটো, এটা দিয়ে দেব 14, আর হেডিংটা দিয়ে দেব 16। বেশি দেওয়া যাবে না কারণ এখানে জায়গা খুব কম। এই যে খালি ঘরটা যেখান থেকে আইকন রিমুভ করলাম সেখানে ইমেজ এনে ছেড়ে দেব। সরি, ইমেজ এনে ওই ঘরটার মধ্যে ছেড়ে দেব। তাহলে ইমেজ অ্যাপ্লাই হয়ে গেছে, খুবই ছোট্ট দেখা যাচ্ছে, সমস্যা নাই। র গুলো ধরে জেনারেল থেকে স্পেসিং কলাম র, এখান থেকে 0 করে দিলেই হয়ে যাবে। ইমেজ কপি অ্যাড্রেস, আমি এটা লিঙ্ক দিয়ে দেব, সিলেক্ট অ্যান্ড ইউআরএল এখানে পেস্ট করে দেব।
আমার মনে হয় হেডিং এর সাইজটা আরো যে ছোট করে নিতে হবে, যেমন হচ্ছে আমাদের হেডিংটা 14 দিয়ে দেবো আর সাব হেডিংটা দিয়ে দেবো 12। না, 12 ঠিক আছে, 12 দিয়ে দিই। কারণ হচ্ছে এটা যেহেতু একটা ছোট্ট সেকশন, এগুলো একটু ইউনিক দেখাবে। আর একটা কাজ করা যায়, সেটা আমি পরে বলতেছি। এটা একটু এইদিকে সরে নিতে হয়ে যাবে, তাহলে জায়গাটা পারফেক্ট ভাবে হবে, যেমন হচ্ছে এই যে এরকম, তাহলে জায়গাটা পারফেক্ট ভাবে পাইলো। একটা যেমন তেমন ভাবে পেজ কমপ্লিট করার বিষয়টা আলাদা, আর একটা হচ্ছে পারফেক্ট ভাবে একটা সেকশন কমপ্লিট করার বিষয়টা আলাদা। ঠিক আছে, একটা পেজ ডিজাইনে কেউ $30ও দেয়, একটা পেজ ডিজাইনে কেউ $120ও দেয়। ডিপেন্ড করে কোয়ালিটি, কাজের কোয়ালিটি, ডিজাইনের মান। যত প্রিমিয়াম ডিজাইন, যত সুন্দর ডিজাইন, তেমন ভ্যালু। আরে চলে গেছে, সমস্যা নেই, আবার লাইভ রিভিউ করব। লিঙ্কটা মনে থাকার আগে গ্রুপে দিয়ে দিই। হারুন ভাই অফিসে। এখান থেকে আবার লাইভ ভিউতে যাইতে হবে। আমি মনে হয় এর আগে পপ আপ দেখাই নাই না? একটু আগে একটা পপ আপ আসছিল, পপ আপ কিভাবে করে? পপ আপ। তারপর হচ্ছে এরকম একটা সেকশন আছে, দুইটা বাটন আছে, এখানে একটা হেডিং, উপরে একটা সাব হেডিং, নিচে একটা প্যারাগ্রাফ হেডিং। এখানে একটা প্যারাগ্রাফ হেডিং, এখানে সিমোর, এটা একটা বাটন, সিমোরটা হচ্ছে বাটন। সিমোরে ক্লিক করলে হয়তো বেশি লেখা আসবে না, তো অন্য পেজে চলে যাবে। যাই হোক, এটা ব্যাক করে দিই আবার। না, লোডিং এর সমস্যা। আচ্ছা, যাই হোক, এখন যেটা করব, আমাদের যে ইমেজটা রয়েছে, ইমেজটা একটু ছোট্ট করে নেব, সাইজটা একটু ছোট্ট করে নেব, নো করে দেবো, তাহলে সাইজটা ছোট হয়ে গেছে। ল্যাপটপ ভার্সন একবারে নষ্ট হয়ে গেছে, ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এখন ট্যাব ভার্সনের সেম অবস্থা, এটা এইদিকে সরাই নেই, স্পেসটা বড় করে নেই। ট্যাব ভার্সন, র গুলো প্রতিটাই ধরে ধরে, শুধু র, অনলি র, নট কলাম, র। সেম অবস্থা মোবাইলেরও। কারণ মোবাইলে লেআউট হচ্ছে একটার পর একটা নর্মালি চলে আসে, যদি তিনটাই চাই এক লাইনে হয়তো দেওয়া যাবে, তিনটা এক লাইনে দেওয়া যাবে। আর এরকম থাকলেও ভালো। আচ্ছা, সেটা যেন আগে র স্পেসিংটা 0 করে দিই, রর যে কলাম স্পেস, এটা কিন্তু র, এখানে আবার কলাম স্পেসিং দেখাচ্ছে। আচ্ছা দেখো, এখন যেটা করবো সেটা হচ্ছে এই র সিলেক্ট করা অবস্থায় কলাম পার লাইন, এটা আমি 1 যদি করে দেই, এমন হয়ে যায়। এখন যদি যখন আমরা স্পেসিং কমিয়ে দেবো, এখানে ধরার সমস্যা হয়ে যায়, তখন কি হবে, শুধু যে কোনো একটা ধরার পরে যে নিচে র অপশনটা আছে, রটা ধরে নেব। আবার কলাম স্পেসিং 1 করে দেই, কন্টেন্ট, কন্টেন্টের নিচে র, কলাম স্পেসিং 1। এখন যেটা আমি করব সেটা হচ্ছে এই যে কন্টেন্ট লিস্টে ধরবো, কন্টেন্ট লিস্ট ধরা শেষ। পার পার আইটেম 3 করে দিই, এই যে এরকম। And বিষয়টা হচ্ছে আমি
যেভাবে কাজ করলাম এইভাবে করবেন, হয়ে যাবে। এখানে কিন্তু ইমেজটা উপরে চলে গেছে, কারণ হচ্ছে কি আমি র ধরছিলাম, আবারও দেখাচ্ছি, এই যে র ধরছি, র ধরে কলাম পার লাইন 1 দিয়ে দিছি। এটা কিন্তু ডেস্কটপে 2 দেওয়া আছে বা 12 দেওয়া আছে, 12 অর্থাৎ 2 ওই সেম আর কি। এই জন্য ওটা ওইভাবে আছে। আর যদি আবার 2 দিয়ে দেই তাহলে ডেস্কটপের মতো হয়ে যাচ্ছে, তখন স্পেসিংটা কম খাচ্ছে, যেহেতু তিনটা এক লাইনে নিলাম, তাহলে এটা একটু ভালো দেখাচ্ছে, তাই না? Done। যদি ওই ডিজাইনটা ফলো করি তাহলে তার জন্য একটা লেআউট থেকে 2 কলাম নিয়ে ওর নিচে ছেড়ে দিতে হবে। এর ডিজাইনটা আলাদা একটা র নিতে হবে, এটা মুভ করে এর নিচে সেকশনে দিতে হবে, এটা আলাদা একটা সেকশন। সো এর কালারটা কপি করে নেই, সেকশন কালার চেঞ্জ। এখন যেটা করব, কি আছে, হেডিং, সাব হেডিং এবং সাব হেডিং। হেডিং এটা এভাবে হয় না, তারপর এটা ধরে নিচে একটু ধরে থাকলে চলে আসবে, স্মুথ ভাবে ধরা লাগবে, নয়তো হবে না ডাউন, ঠিক মতো ডাউন হয় না। ড্রিম পেজে এই সমস্যাটা হয় না, পেজ প্লাইতে একটু সমস্যা। কি চকোলেটেরি, মেক ইওর ডে স্মার্টার উইথ কফি। বাহ, চ্যাট জিপিটি থেকে যে হেডিংটা নিয়েছিলাম, ওয়াক আপ টু ফ্লেভার এনার্জাইজ ইওর ডে, এখানেও ইওর ডে, মেক ইওর ডে স্মার্টার উইথ কফি। উইথ কফিটা হবে কি এখানে একটু আমরা দেখতেছি এটা, এগুলো বোল্ড আছে কিন্তু এগুলো এই দুইটা বোল্ড নাই। সেজন্য কি করতে হবে, যে হেডিংটা আছে স্টাইলিং থেকে আগে বোল্ড যে ওখানে 800 দেওয়া ছিল ওটা রিমুভ করে দেই। রিমুভ করা যাবে না, ওটা 400 করে দেই। 400 করে দিলাম, তাহলে এটা নর্মাল টেক্সট হয়ে গেল। এখন জেনারেল থাকে স্মার্ট আর্ট পর্যন্ত সিলেক্ট করব, তারপর এটা বি তে ক্লিক করে দেবে, এটা বোল্ড হয়ে যাবে, বাকিটা নর্মাল বোল্ড থাকবে, নর্মাল ফন্ট থাকলো। সো এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে এখানে একটা ইমেজ আছে, নিচে আর একটা সাবহেডিং আছে, ইমেজটা কপি করে নেই, অ্যাড্রেস, মিডিয়া থেকে ইমেজ, সিলেক্ট অ্যান্ড কপি ইউআরএল, নিচে হেডিং আছে। আর একটা বাটন আছে মেবি, তাই না? এখানে দুইটা বাটন থাকার কথা, হ্যাঁ আছে। সো কই গেল বাটন, বাটন টেক্সট দিয়ে দিব সিমোর, স্টাইলিং থেকে টেক্সটের যে কন্টেন্ট কালারটা হোয়াইট থাকবে, এবং ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এটা অপাসিটি একবারে 0 করে দিলাম। অপাসিটি, অপাসিটি কোনটা, এই যে এইটা হচ্ছে অপাসিটি, এটা 0 করে দিলাম, তাহলে এটার কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকলো না, সিমোর। এখন এখানে জেনারেল থেকে এটা এরকমই থাকবে, নিচে স্ক্রল করে অ্যাকশন, ক্লিক টু অ্যাকশন, এখান থেকে যে লিংকে যাবে, গো টু ইউআরএল, এখান থেকে সিলেক্ট ইউআরএল অ্যাড্রেসটা দিয়ে দিলে হয়ে যাবে, দ্যাটস ইট। সো হয়ে গেল। এখানে দুইটা বাটন আছে, দুইটা বাটন এক লাইনে দেওয়ার জন্য আমরা কি করতে পারি, দুইটা আগে কলাম নেব, নয়তো হবে না, একটা নিচে একটা চলে আসবে। এরপর হচ্ছে আবার বাটন নিয়ে নেই, বাটন, বাটন, এই যে বাটন। সো নর্মাল একটা বাটন নেই আগে, বাটনে একটা বাটনে কি লেখা আছে,
কফি আর একটা কফি ব্রিউ। কফি কফি কফি। ফার্স্ট এটা একটু ডিজাইন কাস্টমাইজ করে নেই, আগে কালারটা কপি করে নেই। এই যে এই কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটে থাকবে, সরি টেক্সট কালার হোয়াইটে থাকবে, ফন্ট ল্যাটো। আর ব্যাকগ্রাউন্ড কালারটা অপাসিটি 0, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওইখানে আমরা যেটা দেব বর্ডার ব্ল্যাক, অটোমেটিক আসে, ব্ল্যাক থেকে যে কালারটা কপি করলাম। আর মোর সিটিং থেকে এটা বর্ডার উইথ 1 এবং রেডিয়াস দিয়ে দেব 20 পিক্সেল। এখন যদি লক্ষ্য করে ওরকমই হয়েছে, কিন্তু এখানে একটা আইকন আছে। তাহলে জেনারেল যেতে হবে, জেনারেল থেকে এখানে আমরা বাটন টাইপটা দেখছি, টেক্সট অনলি ক্লিক করে বাটন উইথ আইকন দিয়ে দেব। এখন আইকনটা কোন দিকে দেব, রাইট সাইডে দিয়ে দিচ্ছি। আইকনটা ক্লিক করে নিলাম, সিলেক্ট আইকন, আইকনে সার্চ করব CAT কার্ট। এখানে কি আছে, কার্ট বা ব্যাগ, BAG ব্যাগ আছে নাকি দেখি। ব্যাগ আছে, ব্যাগ দিয়ে দিলাম। সো তাইলে ওইটার মতো হয়ে গেল আমাদের, এটার মতো হয়ে গেল। আর যখন মাউস হবারটা এখানে যায়, তখন এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে, তাই না? তো এইটা কিভাবে করব আমরা, ওইটা কাজটা করি। ব্যাকগ্রাউন্ড হবার কালার আনার জন্য স্টাইলিং এ যেতে হবে। উপরে আমরা গ্লোবাল স্টাইলের নিচে দেখবো যে নরমাল স্টেট আছে, এখানে ক্লিক করব। এখানে মাউস হভার স্টেট ক্লিক করার পর তারপর ব্যাকগ্রাউন্ডে এসে ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট। এখন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হয়ে গেছে, যখন মাউস হভার এখানে আসবে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইটার মতো হয়ে গেল না আমাদের। Okay. এখন যদি আরো একটু আমরা মিনিমাইজ করতে চাই, যেমন হচ্ছে প্যাডিংটা এখানে 12 আছে, 8 দিয়ে দিলাম, আর একটু মিনিমাইজ হলো এই। সো এটাকে এখন ডুপ্লিকেট করি, এটার নাম দেই কপি প্রিউ। হয়ে গেছে, এটার আইকনটা মেবি আলাদা আছে, কি আইকন আছে, ব্যাগে আছে, ঠিক আছে সমস্যা নেই। এই দুইটা দুইটা লেগে গেছে, তাহলে এই কপিটা বাটনটা ক্লিক করে এখানে আমরা মার্জিন দেব। মার্জিন কিসে অ্যাপ্লাই হয়, বাইরের দিকে অ্যাপ্লাই হয়। যদি মার্জিন দিই 20 পিক্সেল, তাহলে হচ্ছে বাইরের দিকে অ্যাপ্লাই। ও এটা এই কলামে নিতে হবে, এই কলামে নিলে কিন্তু মার্জিন দেওয়ার দরকার নেই, তাই না? মার্জিন 0 করে দেই। আচ্ছা, দুইটাই একের অত হয়ে গেছে। দুইটা আমি একখানে রাখতে চাচ্ছি, তাহলে যেটা করতে হবে এখানে 2 করে দেই আগে। 2, কলাম স্পেসিং 0, ভেজাল হবে। আমি দেখি এখানে টেক্সট অ্যালাইনমেন্ট, দুইটা অ্যাটাচ হচ্ছে না, তাই না? তাহলে সেক্ষেত্রে কি করব, এখন লেআউটে চলে যাব, কন্টেনারের লেআউটে নিচে ব্লক নামে একটা অপশন আছে, ব্লক নিয়ে আসবো। ব্লকের ভিতরে ঢুকিয়ে দিব এই বাটন, এবং ওইটা ওই ব্লকের সাইডে দেব। তাহলে আমাদের এই কলামের ঝামেলা থাকতেছে না, ব্লকের ঝামেলা থাকতেছে। কলামগুলো রিমুভ করে দিলাম। ব্লকের এই দুইটা ব্লকের ভিতরে আছে, আমি ব্লকটা সিলেক্ট করছি, এখানে দেখো ব্লক সিলেক্ট করা আছে। স্টাইলিং এ যাব, যাওয়ার পর এখানে আমরা ফ্লেক্স নামে একটা অপশন আছে, ফ্লেক্সে ক্লিক করব। অ্যালাইনমেন্ট সেন্টার, অ্যালাইনমেন্ট সেন্টার শেষ, এবং জাস্টিফাই অ্যালাইনমেন্ট সেন্টার দেব না, এটা ডট ডট দিয়ে দেবো থাক। এখন এই যে বাটনটা আছে, বাটনটার এখানে মার্জিন আমি 20 দিয়ে দেই, তাহলে এখান থেকে 20 সরে গেছে। সো মোবাইলে কেমন হচ্ছে দেখি, মোবাইল কই গেল, এই মোবাইলের ডিজাইন এটা, ঠিক আছে মোবাইলের ডিজাইন মেবি মোটামুটি আমাদের সবকিছু ডান।
এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে ভাই এইটা তো এটার উপরে লেগে গেছে, তাই না? আমাদের তো কতটা গ্যাপ, আমরা গ্যাপটা রাখবো না। সেটার জন্য এখানে প্যাডিংটা কমাই দেই 50, উপরের প্যাডিংটাও কমাই দেই, কারণ এর আগে যেটা আমরা নিছিলাম সেটা বাদ দিছে। 50, এটা নিলাম 50, নিচেরটা আরো কমাই দেবো, নিচেরটা, আচ্ছা নিচেরটা 50-এ থাক। এখন যেটা করব, এই রটা ধরবো, রটা ধরে স্টাইলিং থেকে আগে ফোন ফ্যামিলিটা ঠিক করে নিই। স্টাইলিং এ যা মার্জিনে এখানে মাইনাস দেবো একটা, দেওয়ার পর আমি যদি এখানে 80 দিয়ে দিই তাহলে হচ্ছে এটা একটু উপরে চলে গেল, তখন এইটার মতো দেখাবে। এর মজার বিষয় হচ্ছে, আচ্ছা আর একটু দেই, 80 কত, 100 দেই, সরি 1000 হয়ে গেছে, 100 দিলাম। 100 দিলে এটার সাথে একবারে লেগে যাবে, তখন কি করতে হবে, এটা উপরের যে সেকশনটা আছে, উপরের সেকশনটা এখানে 50 আছে, এটা 80 দিয়ে দিই, তাহলে হচ্ছে ঠিক হয়ে যাবে। আরে এই ইমেজটা কিন্তু ফুল উইথ হয়ে গেছে, হ্যাঁ, জেনারেল থেকে ইমেজটা আমাদেরকে নো করে দিতে হবে এবং ইমেজটার উইথ কমাই দিতে হবে। ইমেজটা কি মিডিল আছে, একটু ছোট করে নিয়ে ইমেজ স্টাইলিং থেকে এটা হরিজন্টাল অ্যালাইনমেন্ট মিডল করে দেব। আর এই যে সেকশনটা আমরা নিয়েছিলাম, এইটার ম্যাপে এইটার যেভাবে আছে সাইজ, এইটার সাইজ ওইভাবে করবে, এইদিকে সরাই আনবো, দেখি, ঠিক আছে, এভাবে এইখানেও, এখানেও এটা করে নেই, সরাই নেই একটু হালকা, মোবাইলে তো লাগবে না, মোবাইলে তো একটার পর একটা। সো এই হচ্ছে, এটা 14 করে দেই, মোবাইলের টেক্সট সাইজটা এটাও 14 করে দেই, ঠিক আছে। তো মোটামুটি এইটা ডিজাইন আর এটা ডিজাইন সেম হয়েছে। একটা জিনিস লক্ষ্য করব, এই যে ছোট্ট টেক্সটটা এখানে, এই টেক্সট আর হেডিং এ এটা বেশি একটা গ্যাপ নাই, যেটা আমাদের এখানে অনেকটা গ্যাপ দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যদি হেডিং এ ক্লিক করি, হেডিং এর উপরে একটা মার্জিন চলে যাচ্ছে 48, এটা আমি মাইনাস করে দিলাম, এখানে মাইনাস করার তে সব জায়গায় মাইনাস হয়ে গেছে অটোমেটিক। তাহলে এইটার সাথে উপরের যে হেডিংটা সেটা গ্যাপ থাকলো না, নিচে যে 48 আছে এটা আমি জাস্ট 20 করে দিলাম, তাতে গ্যাপটা কমে গেল। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভাই এখানে তো এরকম প্রোডাক্ট একটা স্লাইডার আছে, আমিও চাচ্ছি যে এরকম একটা স্লাইডার একটার পর একটা প্রোডাক্ট আসবে। আমি বলছিলাম যে আমরা এরকম করতে পারবো, তবে কিছুটা, চলুন কিছুটাই করি। অ্যাড, এখানে একটা কলাম আছে, আর কিচ্ছু করতে হবে না, শপিফাইতে যাব, প্রোডাক্ট ডিটেলসে যাব, এইটা এনে ছেড়ে দেবো জাস্ট। ও আচ্ছা, এটা রিমুভ করে দেই, আগে রিমুভ করে দেই, ওটা একটা স্লাইডার আছে তাই না, তাহলে ওখানে আমাদের একটা স্লাইডার ছেড়ে দিতে হবে। ফার্স্ট পেজ ফ্লাইতে যাইবো, পেজ ফ্লাই থেকে স্লাইড শো থেকে ব্লাঙ্কটা নিয়ে নেব, ব্লাঙ্কটা ছেড়ে দিছি। এরপর হচ্ছে শপিফাই থেকে প্রোডাক্ট ডিটেলস 2 নম্বরটা এখানে দিয়ে দিবা। এখন সিলেক্ট প্রোডাক্ট, সানরাইজ, একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করব, প্রোডাক্ট সিলেক্ট করা হয়ে গেছে, প্রোডাক্টের ডিটেলস নাম অনেক কিছু চলে আসছে, আচ্ছা আসুক, সমস্যা নেই। আগে একটার কাজ করে তারপর বাদ বাকির কাজ করতেছি, পুরা কলামটা ক্লিক করে নেব, প্রোডাক্টের কলামটা, প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্ট, আচ্ছা এই কলামটা, প্রোডাক্টের উপরের কলাম, এখানে দেখেন প্রোডাক্ট ডিটেলস, তার উপরের কলামটা ক্লিক করছি, বা রটা ক্লিক করলেও হবে, আমি কলামটা ক্লিক করলাম, প্রোডাক্টের উপরের কলামটা ক্লিক করা ডান। এখন যে এই কালারটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, কালারটা স্টাইলিং থেকে ফন্ট ফ্যামিলিটা একটু লেটো করে নেই, ব্যাকগ্রাউন্ড কালার, এরপর হচ্ছে স্পেসিং দেব চারদিকে, প্যাডিং দেব 12, এরপর দেব
প্যাডিং রেডিয়াস দিতে হবে। রেডিয়াস কোথায়? রেডিয়াস বর্ডারে। বর্ডার দেব না, কি দেব? রেডিয়াস দেব। ও বর্ডার ওখানে অ্যাপ্লাই হয়েছে, বর্ডারে দেব। তারপর রেডিয়াস দেব। রেডিয়াস আমি দেব 20। এরপর হচ্ছে বর্ডার 3 পিক্সেল আছে কি এখানে? না, এখানে 3 পিক্স নাই, 1 দিয়ে দেই। কিন্তু বর্ডারের কালারটা ওখানে ব্ল্যাক নাই, কি কালার আছে? এই গোল্ডেন কালারটা আছে। গোল্ডেন কালার নরে, এটা হচ্ছে কি জানি নাম, কমলা কালার, ডিপ কমলা কালার, এইটা দিয়ে দেব। সো ইমেজের একটা একটা আমাদের বর্ডার চলে আসছে। ইমেজের মধ্যে ইমেজের বর্ডার, মিডিয়া বর্ডার, মিডিয়া প্রোডাক্ট মিডিয়া সিলেক্ট করব। করার পর প্রোডাক্ট মিডিয়ার যে বর্ডারটা রিমুভ করে দিলাম। এখানে একটাই মাউস ওভার গেলে একটা ইমেজ চেঞ্জ হয়ে যাচ্ছে একটার পর একটা। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্ট মিডিয়া সিলেক্ট করব, জেনারেলে যাব হচ্ছে, তারপর শো ব্যাস ইনেবল করে দেব। শো মিডিয়া লিস্ট নো, ঠিক আছে। আর কি, এরপর মিডিয়াতে ক্লিক করি, মেন মিডিয়া। যখন মাউস হবার যাবে, মিডিয়া হবার অ্যাকশন এখানে শো ওভার ইমেজ, এটা দিয়ে দেব। শো ওভার ইমেজ, শো ওভার ইমেজ কি হবে? ওভার ইমেজ হবে নেক্সট ইমেজ, অর্থাৎ হচ্ছে নেক্সট ইমেজ, ঠিক আছে। আর মিডিয়াতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে? প্রোডাক্ট পেজে নিয়ে যাবে, লিঙ্ক টু প্রোডাক্ট দিয়ে দিলাম। অর্থাৎ এখানে ক্লিক করলে প্রোডাক্ট পেজে নিয়ে যাবে, আর যখন মাউসটা গেলে নেক্সট ইমেজ আসবে। আর এখানে যে এই যে স্লাইড শোর যে আইকনটা আছে, এটা রিমুভ করে দিই। মিডিয়া টাইপ স্লাইড শো আছে, এটা আমি সিঙ্গেল ইমেজ দিয়ে দিলাম, তাহলে এটা চলে গেছে। হুম, তারপর সিঙ্গেল ইমেজ দেওয়ার পর আর কোনো অপশন আছে বাকি নেই। এখানে কি দেওয়া আছে? প্রোডাক্ট টাইটেল স্টার এবং ভেরিয়েন্ট ড্রপডাউন, প্রাইস এবং অ্যাড টু কার্ট বাটন। টাইটেল টাইটেল সিলেক্ট করে স্টাইলিং থেকে টাইটেলের কালার, আমার কালার কপি করা আছে মেবি। তারপর হচ্ছে প্রাইজের কালারটা। ডেসক্রিপশন রিমুভ করে দেবো আমরা। ভিউ ডিটেলস রিমুভ করে দেব। নো ভেরিয়েন্ট, যেহেতু আমাদের কোনো ভেরিয়েন্ট নাই, আমরা ভেরিয়েন্ট রিমুভ করে দিলাম। আমরা দেখছি যে ওখানে স্টার আছে, তাহলে স্টারের জন্য কি করতে হবে? স্টারের জন্য পেজফ্লাই থেকে, কন্টেনার থেকে, লেআউট থেকে একটা ব্লক নিতে হবে, ব্লক নিয়ে টাইটেলের নিচে দিতে হবে। এরপর হচ্ছে এলিমেন্ট থেকে আইকন নিতে হবে, আইকন এনে ব্লকের নিচে ছেড়ে দিয়ে আগে আইকনটা সাইজ ছোট করে নিই 16, এবং আইকনটার কালার স্টার কালার দিয়ে দিই, ওই কালারটা যেটা কপি করা আছে। সো এরপর ডুপ্লিকেট, 5টা স্টার হয়ে গেছে। নিচে একটু স্পেসিং রাখার জন্য ব্লকটা চেপে ধরে ক্লিক করে মিড প্যাডিং দিয়ে দিই 20। ওকে, প্রাইস চলে আসছে আমাদের। দেখি কম্পেয়ার প্রাইস যদি থাকে, অটোমেটিক কম্পেয়ার প্রাইস চলে আসবে, চলে আসছে। প্রাইস এটা একটু বোল্ড করে দেব, তাহলে এটা বোল্ড করে দিলাম, আর এটা নর্মাল থাক। সো অ্যাড টু কার্ট বাটন এখান এটার মতো করে দেব, অ্যাড টু কার্ট। আর যেহেতু আমরা ইয়া নাই, আমাদের ভেরিয়েন্ট নাই, সেই জন্য আমরা কোয়ান্টিটিটা, আচ্ছা কোয়ান্টিটিটা রিমুভ করে দিই, কোয়ান্টিটিটা থাকবে না এখানে, বাংলাদেশ থাকবে না, কোয়ান্টিটিও থাকবে না। ওকে, ডান। এখন হচ্ছে অ্যাড টু কার্ট বাটন, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে নিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ, অপাসিটি 0 রিমুভ, বর্ডার দিয়ে দিলাম। বর্ডার কোন কালার? যেটা কপি করা আছে, এটা রেডিয়াস দিতে হবে 1 এবং রেডিয়াস 20। মেবি আইকন আছে, আছে, আইকনটা হবে ব্যাক আইকন। অ্যাড টু কার্ট বাটন ক্লিক করে জেনারেল থেকে
এখান থেকে এই যে অনলি টেক্সট আছে, এখানে টেক্সট উইথ আইকন, আইকন সাইড হচ্ছে রাইট সাইড, এবং আইকনে ক্লিক করে আইকনের যে কার্ড আইকন আছে এটাই, বা এখান থেকে আইকনটা চেঞ্জ করে নিলে হবে, আমি করতেছি না। এখন যেটা করব সেটা হচ্ছে আবার একটা ব্লক নেব, ব্লক নিয়ে এখানে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে প্রাইসটা এখানে দিলাম, এবং প্রাইসের ভিতরে কার্ড বাটনটা দিয়ে দেব, অর্থাৎ যেন ব্লকের ভিতরে থাকে। সেটার কেন নিচে কারণ আছে, দেখি। ওকে, ব্লকের ভিতরে গেছে, দুইটা ব্লকের ভিতরে গেছে। স্টাইলিং থেকে আমরা ফ্লেক্সে চলে যাব। ফ্লেক্স অটোমেটিক হয়ে গেছে, অ্যালাইনমেন্ট আর কি দেবো আমি, তারপরে দিয়ে দিই সেন্টার, ডান। এখন যেটা হচ্ছে, এই যে একটু কাট বাটন টেক্সট একটু ছোট করে নিতে হবে, 14 করে নিলাম, এবং স্পেসিংটা বাটনের স্পেসিং 14 করে নেই, হয়নি এখন 14, এবং এটার যে স্পেসিংটা আছে এখানে 20 দেওয়া আছে, আমি আগে 10 করে নিলাম। টেক্সটগুলোর কি মার্জিন প্যাডিং আছে? নাই, উপর নিচ হয়েছে, এটার জন্য আবার ফ্লেক্সে যাওয়ার পর হচ্ছে যে অ্যালাইনমেন্ট কন্টেন্ট, এটা আবার সেন্টার দিয়ে দিই, তাহলে ঠিক হয়ে যাওয়ার কথা। অ্যাডজাস্ট অ্যালাইনমেন্ট, এটাও সেন্টার দিয়ে দিই, এটা তো একবারে সেন্টার আসবে। সেন্টার সেন্টার, তাহলে ডাউন হয়েছে কিনা, যদি ডাউন হয় দেখবো যে কোথাও প্যাডিং ইয়া আছে নাকি। মার্জিন নাই। হুম। আচ্ছা, এখন এই যে টেক্সট গুলো এখানে এখানে এটা একটু ছোট করতে হবে, একটু কম্প্যাক্ট কম্প্যাক্ট করতে হবে, সেজন্য টেক্সট সাইজটা 17, আর হচ্ছে এই সাইজটা করে নেব 18, এটার সাইজ নিয়ে নেব 16, ফন্ট সাইজ থাক, এটা আরেকটু ছোট করে নেব, যাতে ছোট হয়। আচ্ছা, এটা ছোট না করলেও হবে, যেটা করব আমরা সেটা হচ্ছে স্লাইড শো, তার ভিতরে কলাম, কলাম আছে না, স্লাইড শোর ভিতরে যেটা কলাম আছে সেই কলামটা ধরবো, ধরে এখানে প্যাডিং এ আসবো, ডান দিকে প্যাডিং দেব 50, বাম দিকে প্যাডিং দেব 50, ওই আপনি ছোট হয়ে যাচ্ছে, আরো ছোট করতে হবে, তাহলে এখানে প্যাডিং দিয়ে দেই 80, এখানে দেই 80, ছোট হয়েছে। আচ্ছা, এটা চলে তাই না? তাহলে আমরা এতক্ষণ আমরা বেসিক ডিজাইন না করে একটা প্রিমিয়াম ডিজাইন করে ফেললাম। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে স্লাইড শো ধরবো, আমি যদি পরের স্লাইডে যাই, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে তাই না, তাহলে স্লাইড শোতে গেলাম, জেনারেলে গেলাম, তিনটা স্লাইডার আছে, একটা 2 নম্বরটা ডিলিট করি, প্রথম যে স্লাইড শো এটার কাজ করছি, এটা শুধু ডুপ্লিকেট করব, ধরো 4টা করলাম, তাহলে 4টা। এখন যেটা আমরা করব সেটা শুধু আমাদের কাজ হচ্ছে, ধরো প্রথম স্লাইড শো কোনটা, এইটা, দ্বিতীয় স্লাইড শোতে যাই, এখানে একটা ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করার পর প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট প্রোডাক্ট চেঞ্জ করে দিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, ডিজাইন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপরে এই সেকশনে 3 নাম্বার সেকশনে গেলাম, প্রোডাক্ট ডিটেলসে গেলাম, প্রোডাক্ট চেঞ্জ করে দিলাম, এইটা দিয়ে দিই, এইটা, এটা চেঞ্জ হয়ে গেছে। পরেরটা আবার প্রোডাক্ট ডিটেলস, নট প্রোডাক্ট মিডিয়া, প্রোডাক্ট ডিটেলস, এটা দিয়ে দিই। আমরা একটা জিনিস পাশায় গেছি, সেটা হচ্ছে আমাদের যে এই যে ব্যাজটা নিয়েছিলাম, ব্যাজটার কালারটা করে দিন, এখানে ব্যাজের কালার কি আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট বর্ডার আছে। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমরা নিব এই জাস্ট ওই রকমই আর কি, বর্ডার দিব, বর্ডারে ব্যাকগ্রাউন্ড দিয়ে হোয়াইট দিব, শেষ। 3 দিয়ে দেবো, আর এটা হচ্ছে 20 দিয়ে দেব, প্রতিটা এইভাবে করে দেব, তাহলে হচ্ছে একবারে ইউনিক একটা ডিজাইন আমরা করে ফেলতেছি। বর্ডার হোয়াইট ফর সেটিং,
রেডিয়াস 20। এটা ডুপ্লিকেট করার আগে করলে একবারে করলে হয়ে যেত। যাই হোক, কাজ যত করব যত ভুল হবে তত শিখবো। আমি ফার্স্টে চিন্তা করছিলাম যে কোনো আইডিয়া ছাড়াই করব, কপি ছাড়াই। কিন্তু কপি করলে আরো ফিট স্ট্রং ভালো হয়, মানে একটা প্রিমিয়াম ডিজাইনকে কপি করা যায়। এবং ব্যাকগ্রাউন্ড কালার, হাইট। আমাদের যে স্লাইডারের এইখানে থাকলো, আর এইটা স্লাইডার কোথায় ছিল, এরকম ছিল। এই পার্থক্য এই। সো আমাদের যে স্লাইডার এখানে নিচে যে নেভিগেশন আছে, নেভিগেশনটা রিমুভ করে দেবো আমরা। খেয়াল রাখবো, স্লাইড শো ক্লিক করে নিচে চলে আসবো। নিচে প্যাভিগেশন, মেবি এটা প্যাভিগেশন নান করে দেবো, তাহলে হয়ে যাবে, শুধু নেভিগেশন থাকবে। প্যাভিগেশন শেষ, নেভিগেশন আছে। আচ্ছা, এখানে ঠিক আছে। এখানে একবারে মারা খাইছে, এই 80-80 দেওয়া ঠিক হয় নাই। এটা ক্লিক করে নিয়ে এটা 20 করে দেব ট্যাবের জন্য। আচ্ছা, মোবাইলে কি হয়েছে, মোবাইলও ডান হয়ে গেছে, মোবাইলে আর অস্তিত্ব খুঁজে পাওয়া না যায়। তাহলে এটা 0 করে দেই। ও, মোবাইলে খুঁজে পাওয়া না যায়, এর কারণ হচ্ছে ওই যে আমরা হাইড করে দিয়েছিলাম, মনে আছে? এই যে ইনেবল করে দেই, এবার পাওয়া গেছে। এন্ড কলামটা এইদিকে 20 দেই, এইদিকে 20, সরি 200। সো হয়ে গেল। আচ্ছা, আমি এসএন এর জন্য কিছু ইমেজ সংগ্রহ করছিলাম, তাই না? এসএন, এখানে আমি এটা সেন্টার করে দেই। ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিই। নতুন না পুরাতন? কিছু কিছু কাজ বাকি আছে, ক্লাস শেষের দিকেই, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিই। এখানে মোর সেটিং থেকে এটা কভার করে দেব। বর্ডার আসতেছে, ইমেজটা চেঞ্জ করে দেই তাহলে। কপির ইমেজ, যে কোনো একটা কপির ইমেজ নেই। তো এখানে কথা হচ্ছে, কফির ইমেজ নিলাম তো কফিটা তখন এটা ব্ল্যাক দেখা যাবে না, এরকম দেখা যাবে, তাই না? কভার এবং সেন্টার, ঠিক আছে, ওরকম দেখা যায়, সমস্যা নাই। কালার আগে কপি করে নেই। এখানে ওভারলে কালার নামে একটা অপশন পাবো। মোড সেটিং এর ভিতরে ওভারলে কালার যাব, কালার পেস্ট। এখন অপাসিটিটা ঠিকঠাক করে নেব যাতে হালকা ইমেজটা দেখা যায়, বাকিটা ব্যাকগ্রাউন্ড এই কালার থাকে। ইমেজটা হালকা একবারে, হুম। ওকে, ডান, এটা সেভ করে দেয়, নাহলে তো সব মাটি হয়ে যাবে। এটা সেন্টার 32, টাইপোগ্রাফি এটা হোয়াইট করে নেই। ইমেজ স্লাইডার জেনারেল থেকে ইমেজগুলা যেগুলো আমরা নিচ্ছিলাম, 4টে ইমেজ দিয়ে দেই। এটা ফুল উইথ নো করে দাও প্রত্যেকটারে। সিলেক্ট এন্ড ফুল উইথ নো।
পেজ ল্যাডারে হয়তো 8টা সেকশন আছে, 8টায় আমি 8টার জায়গায় এই ইমেজগুলো বারবার কপি করে দেই, তাহলে হচ্ছে তো শেষ। দেখি আর আছে, আর নাই, আর একটা আছে। 8টা ইমেজ দিলে হয়ে যাবে, বা আমি 4টায় চাইলে 4টায় হয়ে যাবে। সবগুলো যে দিতে হবে এমন কোনো কথা নেই। তো এখানে একটা কথা হলো যে এগুলো কেমন দেখা যাচ্ছে, তাই না? সমস্যা নেই। আগে একটা কাজ করি, সেটা হচ্ছে স্লাইড শোটা ক্লিক করে নেই, আর হচ্ছে পার লাইনে আমি এটা 8টা যেহেতু আছে 6 করে দেই, 7 করে দেই। 8টা থাকলে সাদা হবে, এর বেশি হবে না। ইমেজ সিলেক্ট, স্টাইলিং, স্টাইলিং থেকে বর্ডার, মোর সিটিং থেকে রেডিয়াস 300, সিটিং থেকে রেডিয়াস 300, প্রত্যেকটা ধরবো আর এইভাবে মেরে দেব, তাহলে জায়গা মতো বসে যাইবে, অর্থাৎ পুরোটা সার্কেল হয়ে যাচ্ছে। তো এই তো শেষ। আচ্ছা, আর একটা কাজ করি, সেটা হচ্ছে ডিভাইডার নামে একটা অপশন পাবো আমরা, ডিভাইডার। এই ডিভাইডারটা নিব এখানে, এসএন এর নিচে দিয়ে দেবো। ডিভাইডারের জায়গায় আমরা লিখবো এসএন। সেখানে ডিভাইডার লেখাটা ক্লিক করব, ডিভাইডার লেখা আছে, এটা দেবো এসএন। আর এই যে ডিভাইডারটা আছে এটাকে আমরা কন্টেন্ট কালার হোয়াইট করে দেবো, এসএনটা রিমুভ। ডিভাইডারের যে ডিভাইডার গুলো রয়েছে এগুলোর লাইন উইথ হচ্ছে 2 আসলে, আমরা এটা 1 করে দেই। আর হচ্ছে এটা সেন্টার লেফট, এটা একটু কাজ করা লাগবে, এটা একটু কমাই দিই এইভাবে, জায়গা স্পেসিংটা এইভাবে না আসলে। ডিভাইডার সিলেক্ট অবস্থায় প্যাডিং এ আসবো, এইদিকে 200, এইদিকে 200, এখানে 200 ঠিক আছে, এখানেও 200 ঠিক আছে, এখানে ঠিক নাই, এখানে 20, এখানে 20, তাহলে ঠিক হবে। এখন এগুলো ঠিক আছে। স্লাইড শো ল্যাপটপে ধরবো, জেনারেল থেকে সর্বোচ্চ 7টা দেওয়া যায়, 8টা থাকলে 7টা, 4টা থাকলে 3টা, এইভাবে দিয়ে দেব। মোবাইলেও সেম, মোবাইলে 3টা দিয়ে দেই। ওকে, এখন যেটা করবো এটার আমরা প্যাগিগেশন অফ করে দেই, খালি স্লাইডার থাকলো। আর হচ্ছে পার্টিয়াল অন করে দেব, পার্শিয়াল। অটো রিনিউ দেব, অটো প্লে দেব, শেষ। অটো প্লে কয় সেকেন্ড? 2 সেকেন্ড করে দেই, তাহলে 2 সেকেন্ড পর পর হবে, আর হবে না, ছেড়ে হবে। তো আজকে এই অবধি, এর উপরে আর যাওয়া যাবে না, সময় খুব কম। এন্ড সেভ, সর্বশেষ সেভ করার পর আমরা এটা পাবলিশ করে দেবো। এই যে ফন্টটা আছে একটু ছোট করে নেই, কত আছে? 18 আছে, 16 করিনি। 16 বেশি লাগেছে, 14, ঠিক আছে। এবার এই ডেস্কটপ গেল, এটা হচ্ছে ল্যাপটপ ভার্সন, আর এটা হচ্ছে ট্যাব ভার্সন। সবগুলাই দেখবো যে কোনখানে কেমন দেখা যায়। আর এটা হচ্ছে মোবাইল ভার্সন। সো এই হচ্ছে আমাদের মোবাইল ভার্সন। তো সবাই সেম টু সেম হুবাহু কপি পেস্ট এই ডিজাইনটা করো। আগামী শনিবার মধ্যে কাজ জমা দাও, রবিবারে ক্লাস আছে ইনশাল্লাহ। সেভ করার পর অবশ্যই অবশ্যই এটা পাবলিশ করে দিবেন। পাবলিশ কোথায় করবো ভাই? এটা তো রেগুলার পেজ দেখেন। হ্যাঁ, ওখানেই পাবলিশ। সেভ করার পর ওই বাটনটায় পাবলিশ লেখা হয়ে যাবে, এই যে পাবলিশ হয়ে গেছে, এখানে পাবলিশ লেখা আছে। জি জি।
নতুন কিছু এডিট করলে সেভ লেখা আসবে, save লেখা হয়ে গেলে তারপর পাবলিশ লেখা আসবে। এটা পাবলিশ এখন লাইভ ভিউ, এই যে এটা এখন লাইভ ভিউ। আমাকে এই লিঙ্কটা দিবেন। আগে পাসওয়ার্ড এটা আমি এনেবল করে নিয়ে প্রথমবার পাসওয়ার্ডটি ঢুকতে হবে, পরে আবার ঢুকতে হবে। এখন যদি যাই লাইভ ভিউ পেজটা চলে আসে, এই যে লাইভ যে ইউআরএলটা এখানে, এই ইউআরএলটা দিবেন। অনেকে বুঝে না যে কোনটা দিবে, এইটা। এই হলো আমাদের ডিজাইনটা যেটা আমরা করলাম। আচ্ছা, উপরের এইটা আর নিচের এইটা কেমন দেখা যাচ্ছে, তাই না? একটা কাজ করি, সেটিং এ যাই, যাওয়ার পর শো হেডার এন্ড ফুটার অফ করে দিই, টিক মার্কটা অফ করে দিই, তারপর সেভ। হেডার এন্ড ফুটার অফ করে দিলাম, এরপর আবার পাবলিশ। আমার মনে আছে আমি যখন 2022 সালে প্রথম একটা ক্লায়েন্টের কাজ পাইছিলাম, ওই ক্লায়েন্ট আমাকে বলছিল যে তার একটা ল্যান্ডিং পেজ করছিলাম, অর্থাৎ জিম পেজেস দিয়ে মেবি করছিলাম। ওটা ফার্স্ট কাজ, প্রথম কাজ। হচ্ছে $30 না $20, মেবি $20। সো ক্লায়েন্ট বলছিল যে তার ওয়েবসাইটে হেডার ফুটার থাকবে না। আমি বুঝি না যে হেডার ফুটার কোথায় থেকে রিমুভ করবো, তখন আমি কিছুই জানতাম না, খালি পেজ ডিজাইন করে দিয়েছি শেষ। ক্লায়েন্ট আমাকে বারবার বলে যে হেডার ফুটার এটা অফ করে দাও, হেডার ফুটার এখানে লাগবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে অ্যাসেন্ট যেটা সেট করছিল, সেটা হচ্ছে কি, এটা আমি যদি ফুল উইথ করে দিই তাহলে সুন্দর দেখাবে। তাহলে সেজন্য কি করতে হবে, সেজন্য এই যে সেকশনটা সিলেক্ট করে দেখছো? জেনারেল থেকে এটা, এই যে সেট ফিক্স উইথ ইয়েস আছে, এটা নো করে দেব, জাস্ট এতটুকুই। এটা নো করে দিয়ে আবার সেভ করে দেব, তারপর আবার পাবলিশ। এখন যদি আমি এটা পাবলিশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, পাবলিশ হয়ে গেছে, রিফ্রেশ করে দেখি। এটা এরকম। তো এগুলো আরো অনেক বড় বড় লাগতেছে, তাই না? বড় বড় লাগবে না। আবার ইমেজগুলো সিলেক্ট করব জেনারেল থেকে, ইমেজের যে সাইজ আছে সবগুলো 80 করে নেব, অনলি 80। 80। যে কয়টা করছেন ভাই, ওটা এক পেজেই চলে আসবে, 8টা, 80 করলে। আসো, এগুলো কিন্তু মানে ওয়েবসাইটের যে ব্র্যান্ড এরকম থাকে, এগুলো কিন্তু যখন ক্লায়েন্টে কাজ করবো না, এগুলো আলাদা লোগো হবে। জাস্ট আমরা শেখার জন্য কাজটা করতেছি, তখন কিন্তু আলাদা লোগো হবে। এভাবে সবগুলো চেঞ্জ করে নেবে, এগুলো চেঞ্জ করে নেবে, সাইজগুলো চেঞ্জ করে নেবে। এখানে আসি, শুধু নো দেব এবং এটা সাইজটা চেঞ্জ করে নেব। আর মোবাইলের জন্য সাইজ ছোট করা লাগবে না, মোবাইলে এমনিতেই সাইজ ছোট হয়ে গেছে। ট্যাবেও হয়তো সাইজ ছোট করা লাগবে না, এমনিতেই হয়ে গেছে। শুধু ল্যাপটপ এবং ডেস্কটপে, তারপর সেভ, তারপর আবার পাবলিশ। অনেক বড় বড় খারাপ দেখাচ্ছে। এবার ঠিক আছে, কিন্তু গ্যাপ অনেক হয়ে গেছে, তাই না? স্লাইড শো, স্লাইড শোর স্পেসিং কমাই দেয়, একবারে 0 করে দেয়। তো যাই হোক, সবাই এরকম একটা ডিজাইন করবেন, সেম টু সেম। এটা যেন একটু সরে যায়, এখানে আমি -80 প্যাডিং দিয়েছিলাম, মার্জিন দিয়েছিলাম, প্যাডিং না মার্জিন। তো এটা লিঙ্ক দিয়ে দিছি গ্রুপে, দিছি দিছি কি আমি গ্রুপের লিঙ্ক, এই সেটটার হয়তো দিছি। জি ভাইয়া। আর বাকি যেগুলো সেকশন আছে এগুলো এরকম করা যাবে, সমস্যা নেই। সময় লাগে, একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে বহুত সময় লাগে।